এক ছিল গ্রাম। গ্রামের শেষে ঘন সবুজ মাঠ আর টিলার ওপরে ছিল দুই রাখাল ভাই, কানাই আর বলাই। কানাই ছিল বড়, একটু শান্ত স্বভাবের, আর বলাই ছিল ছোট, বেশ চঞ্চল আর দুষ্টু। সারাদিন তারা মাঠে গরু চড়াত, বাঁশি বাজাত আর নিজেদের কল্পনার জগৎ তৈরি করত। একদিন ভর দুপুরে গরুগুলো গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছে। এমন সময় বলাই দেখতে পেল টিলার আড়ালে একটা পুরনো তেঁতুল গাছ। সেই গাছের নিচে মাটি আলগা হয়ে আছে। কৌতূহলী হয়ে সে কানাইকে ডাকল। কানাই এসে দেখে মাটি খুঁড়লে কিছু একটা পাওয়া যেতে পারে। দু ভাই মিলে গাছের শুকনো ডাল দিয়ে কোপাতে শুরু করল। কিছুক্ষণের মধ্যেই ঠং করে আওয়াজ হলো। মাটি সরিয়ে তারা দেখল সেখানে একটা পুরনো মরচে পড়া লোহার সিন্দুক। সিন্দুকের ওপরে অদ্ভুত নকশা কাটা, আর তার এক কোণে ছোট করে লেখা সিরাজ। সিরাজউদ্দৌলার নাম দেখে দু ভাইয়ের চোখ কপালে। ছোটবেলা থেকে তারা নবাব সিরাজউদ্দৌলার গুপ্তধনের গল্প শুনেছে। কানাই বলল, বলাই, এ নিশ্চয় সেই নবাবের কোনো গুপ্তধন, কিন্তু এত ভারী সিন্দুক খুলব কি করে? বলাই চটজলদি গ্রামের মোড়লের বাড়ি থেকে একটা শাবল আর গাইতি নিয়ে এলো। অনেক কসরতের পর সিন্দুকের তালা ভেঙে গেল। ঢাকনা খুলতেই তাদের চোখ ধাঁধিয়ে গেল। সিন্দুকের ভেতরে হীরা, জহরত, সোনার মোহর ঝলমল করছে, শত শত বছরের পুরনো ঐশ্বর্য। মোহরের মধ্যে একটা সোনার থালায় ছোট্ট একটি চিরকুট পেল। তাতে লেখা, এই ধন ভোগ করো, কিন্তু মনে রেখো, ধন সম্পদ ক্ষণস্থায়ী। যে এটি পাবে সে যেন নিজের ও নিজের গ্রামের মানুষের কল্যাণে এটি ব্যবহার করে। এই আমার শেষ ইচ্ছা। নিচে নবাব সিরাজউদ্দৌলার নাম ও সিলমোহর। দু ভাই আনন্দে আত্মহারা হয়ে গেল। কিন্তু কানাই সেই চিরকুটের কথা ভুলল না। সে বলাইকে বলল, এই ধন আমাদের ভাগ্য বদলে দিয়েছে ঠিকই, কিন্তু নবাবের শেষ ইচ্ছার সম্মান আমাদের রাখতে হবে।